গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড আফটারনুন। এখন দুপুর হয়ে গেছে, লাঞ্চ করার টাইম হয়ে গেছে। লাঞ্চ করে নিই, তারপর কথা বলবো। আর এখন স্নান টান অনেকক্ষণ আগে হয়ে গেছে, কাজ করতে বসেছিলাম। তো ভাবলাম লাঞ্চটা করে নিই, কারণ এরপরে যদি আমি ভাবি যে আর একটু কাজ করে নিই তারপর লাঞ্চ করবো, দেখবো আমি লাঞ্চ করতেই ভুলে গেছি। তো যাই হোক, চলো লাঞ্চটা করে আসি। আর আজকের মেনুতে ভাত, পেঁয়াজ কলি আলু দিয়ে ভাজা, মুগের ডাল, আর এটা কি কেচকি মাছ ছিল না মেনতে? কেচকি মাছের চচ্চড়ি। মানে আমার ভাতের থেকে পেঁয়াজ কলির পরিমাণটা বেশি হয়ে গেছে, মানে বোঝা যাচ্ছে আমি কোনটা বেশি খেতে ভালোবাসি। শীতকাল শুরু হয়ে গেছে নাকি? এদিকে লিফটে উঠে ফ্যানটা চালাচ্ছিস, এদিকে হাইনে গেঞ্জি পরেছিস। হ্যাঁ, স্টাইল করতে যাচ্ছিস না পড়তে যাচ্ছিস? আমাদের স্কুলে এটা স্টাইল করে পড়তে যাচ্ছে না স্টাইল করতে। ওদের ওখানে এসি চলে 14-তে এখনো। আমাদের ঘরে ফ্যানই চলছে না, বন্ধ করে কিন্তু ফ্যানটা অন করলে আমাদের তো ফ্যানই চলছে না ঘরে এখন। ফ্যানটা বন্ধ কর বাবা, কি শীত করে এই ফ্যানটার হাওয়ায়। যারা পড়তে যাচ্ছে দিয়ে আসি, তারপর আমি আর ড্যাডি একটু চা খাবো, মোগলাই পরোটা খাবো, রোল খাবো। মারাত্মক দেরি করে ফেলেছে, এইসব গেঞ্জি করে স্টাইল মারতে মারতে রেডি হতে হতে দেরি করে ফেলেছে। কখন থেকে বলছি টুইটি রেডি হ। যাই হোক, আমি আর ড্যাডি কিন্তু বসে বসে মোগলাই পরোটা রোল খাবো, আর চার সঙ্গে চা। ঠিক আছে, তুই তো পড়তে যাচ্ছিস, তোকে কি করে দেবো? কাল হ্যাঁ, কাল যেটা যাচ্ছি বলছি। হ্যাঁ, তার জন্য চিকেন খাইয়েছি। ও বাবা, একটার জন্য মানে একটা সার্টিফিকেট পেয়েছে বলে পরপর আমাকে ট্রিট দিয়েই যেতে হবে। গুড ইভিনিং এভরিওয়ান। গুড ইভিনিং তখনই হবে যখন আমি চা খাবো। চা না খেলে সেটা গুড ইভিনিং হয় না, শুধু ইভিনিং হয়। যাই হোক, আমি এগ অর্ডার করেছিলাম, এগটা দিয়ে গেছে। তোমরা কি কেউ এই ব্র্যান্ডের এগ খাও? কুল এগ। এই এগটা না সাইজটাও খুব ভালো থাকে, প্রাইসটা একটু বেশি হয়, কিন্তু আমার খুব ভালো লাগে এই এগটা, জানো তো, সাইজটা খুব ভালো হয়। তারপর না এগুলোতে কোনো স্মেল থাকে না। আর সব থেকে বড় করে প্রান্তিকে না এগ অ্যালার্জি আছে, কিন্তু এই এগটা খেলে প্রান্তিকে কিছু হয় না। মানে ইভেন ইউএসএ তেও ও এগ খেত, ওর আগে যখন কলকাতায় থাকতো নর্মাল এগ খেলেই ওর অ্যালার্জি বেরোতো, ওই জন্য এগ খাওয়াই ছেড়ে দিয়েছিল। তারপর ইউএসএ তে গিয়ে যখন ভালো অর্গানিক এগ ফেগ কিনতাম তখন ওটা খেয়ে কিছু হয়নি ওর। তো তারপরে এখানে এসে আবার এগ খেতে ভয় পাচ্ছিল, তো আমি এই ব্র্যান্ডটা এগ ফার্স্ট কিনেছিলাম বিগ বাস্কেট থেকে। তো ওর খেয়ে কিছু হয়নি, তারপর থেকে আমি এটাই কিনি, অন্য কোনো এগ আমি ওকে ট্রাই করতে দিই না। কিন্তু হ্যাঁ দেখো, রাস্তায় বেরিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে ফিশ ফ্রাই খাচ্ছে, তো তখন কিন্তু সেসব এগ খেয়ে ওর কিছু হয় না। তো যাই হোক, হতে পারে ওর অ্যালার্জিটা হয়তো ঠিক হয়ে গেছে, বহু বছর খায়নি, হয়তো ঠিক হয়ে গেছে। কিন্তু এই এগটা একবার ট্রাই করে দেখবে, বড় বড় হয় এগের সাইজ গুলো, বেশ ভালো সাইজ হয়, আর একটা মানে ভালো লাগে খেতে আর কি। চাটার মধ্যে একটা এলাচ দিয়েছি, তো এটা দারুণ গন্ধ বেরোচ্ছে, আর দারুণ চাটা হয়েছে, দেখেই মনে হচ্ছে বেশ কড়া আর এলাচের গন্ধ। এর মধ্যে যদি চিনি দিতাম না, চাটা কিন্তু আরো ভালো হতো, কিন্তু চিনি তো খাই না, সেই জন্য চায়ের গন্ধটাই বেশ ভালো লাগছে। গরম গরম চাটা ছেঁকে নিই, বেশি কথা বলতে গেলে আর দেরি হয়ে যাবে। আর আজকে আমরা আমাদের নতুন কাপে চা খাবো, যেটা হোম সেন্টার থেকে সেদিনকে কিনে এনেছিলাম, সেই কাপেই চা খাবো। ফিরে ফিরছি, আর সাথে কিনলাম ফল আর ফুল। হ্যাঁ, ঠাকুরের জন্য ফল ফুল কেনা হয়ে গেছে। চল দরজা খোল।
আমি চলে এসেছি এখন ডিনার বানাতে। প্রেশার কুকারের মধ্যে অল্প একটু তেল গরম করে নিয়ে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। আর তার মধ্যে আমি দিয়ে দেবো এই আলু আর ফুলকপি কেটে রাখা। শীতকাল মানেই হচ্ছে আলু ফুলকপির তরকারি, আমার কিন্তু ভীষণ ফেভারিট। প্রেশার কুকারে অ্যাড করে দিয়েছি, একটু ভাজা হোক। আর এখানে মশলার মধ্যে আদা বাটা, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার সব কিছুকে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মানে একটু জল দিয়ে আমি খানিকক্ষণ গুলে রেখে দেবো। তারপরই আমি এই পেস্টটাকে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব। এখন হয়ে গেছে প্রবলেম, প্রেশার কুকারের মধ্যে এটা ফুল হয়ে গেছে, মানে প্রেশার কুকার, ছোট প্রেশার কুকার নিয়ে ফেলেছি। যাই হোক, কোনো রকমের নাড়াচাড়া করে নিলাম। তার মধ্যে আমি একটু পিসও অ্যাড করে দিলাম, পরিমাণ মতো জলও অ্যাড করে দিলাম, দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকে 2টো সিটি দিয়ে নেবো। ইয়ামি কিন্তু তরকারি রেডি হয়ে যাবে। রান্না করেছি গরম গরম ফুলকপি আলুর ঝোল। আমি টুইটিকে জিজ্ঞেস করেছিলাম ঝোল খাবি না ড্রাই খাবি, বললাম আমি ঝোল খাবো, সেই জন্য একটু জল দিলাম। বেশ গরম আছে, একটু ছড়ানো পাত্রে দিতে হবে, নাহলে খাওয়া যাবে না। এখানে আমি এগ বয়েল করতে বসিয়েছি, ওটা ব্রেকফাস্টে ইউজ করবো, না হলে সকালবেলা করার সময় হয় না। তো এটা আমি একটা পাত্রে ঢেলে নিই, না হলে এমনি খাওয়াই যাবে না কিছুতে। আর এরকম ছড়ানো প্লেটে খেতে হবে। আমার এই প্লেট গুলো এত ভালো লাগে না, এটা কানাডার কস্কো থেকে কিনেছিলাম। কালার গুলো এত সুন্দর আর এত ডিজাইন গুলো কত সুন্দর। আমার কাছে এরকম টোটাল 10টা বাটি আছে, একই রকম নয়, মানে এরকম দুটো, এরকম দুটো, এরকম দুটো। তোমরা যদি কেউ আমার বোল কালেকশন বা ক্রকারি কালেকশন মিস করে গিয়ে থাকো, তাহলে এখানে আই বাটনে দিয়ে দেবো, দেখে নিও। আমার কাছে ভ্যারাইটিস অফ এবং ভ্যারাইটি শেপেরও বোল আছে। কালকে একটু চিকেন করেছিলাম, বা এই চিলি চিকেনটা আছে, খাবি তো খাস। ছুটি তো ঝোল দেখ তো খেয়ে কেমন হয়েছে, প্রচন্ড গরম কিন্তু। ওইটা গরম এখন খাস না, আগে তুই ওটা টেস্ট করে দেখ। মানে চিকেন দেখে ওই বাটিটা আগে নিজের দিকে এগিয়ে নিচ্ছে। বস সেটা খেয়ে দেখ তরকারিতে নুন ঝাল ঠিক আছে কিনা, তুই তো আমার টেস্টার। এরকমই ঝোল চাইছিলিস? এরকমই ঝোল? কালকে টিফিনে এটাই দেবো আমি তরকারিটা। কেন, ভাল লাগছে তো? খাবি না ঝোল? খাবি না? থামস আপ ভিডিও করে রাখলাম। যদি তোমার টিফিন ফেরত এসছে আর এসে বললো যে খাইনি, ভালো লাগেনি, তখন দেখাবো মজা। তো চলো আমরা এখন ডিনারটা সেরে ফেলি, কারণ কালকে আবার মর্নিংয়ে উঠতে হবে, টুইটি স্কুল আছে। আজকে ভিডিওটা এই অবধিই থাক। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর লাইফটাকে এনজয় করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।